আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করছি চিকেন চিজ পিৎজা। এটা কিন্তু আমি তৈরি করছি না, আমার ভাইয়ের তৈরি করছে। তো এটার জন্য প্রথমে আমি পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ চিনি, লবণ, ইস্ট এসব দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এর ভিতরে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর এটি দিয়ে দিব 2 কাপের মতো আটা। আটা দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম। ডিমটি দেওয়া হয়ে গেলে ভালো করে সবগুলো মিশিয়ে নিব। এখানে আমি একটি ডো তৈরি করে নেব, এটাকে রেস্টে রাখবো। এরপর মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ঝাল বেশি কম সেটা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। তারপর দিয়ে দিব সয়া সস, দিয়ে দিব একটু জিরা বাটা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ম্যারিনেট করা চিকেনটাকে এবার আমি ভেজে নিব। চিকেনটা থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে, ওই পানিটা থেকেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে গেছে। এটা দিয়ে কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু রান্না করা প্রায় শেষ। এবার পিৎজা ডোতে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটার ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে দুটো পিৎজা বানানো হবে, তাই এখানে দুটো ডো করে নেওয়া হচ্ছে। একটি হবে স্পাইসি পিৎজা, আর একটা হবে নর্মাল পিৎজা, যেটা স্বাভাবিকভাবে বানানো হয় এরকমটাই হবে। এবং আমি একটি ডো থেকে পিৎজার রুটিটা তৈরি করে নিব। এখানে আমি বাটার দিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে রুটিটা করে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে একটু করে দিচ্ছি, যাতে সুন্দর করে ফুলতে পারে। পিৎজা রুটিটা তৈরি করার পর এরপর দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। সস মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি চিকেন দিয়ে দিব, যে চিকেনটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তোমরা আগেই দেখে এসছো। এবার আমি সুন্দর করে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব চিজ। এটা হবে চিকেন চিজ পিৎজা। সুন্দর করে আমি চিজ দিয়ে দিব। দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ।
পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে ডেকোরেশন করে আমি এটাকে ফ্রাই প্যানেই দিয়ে দিয়েছি চুলায়। গ্যাসে লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। এবং এটা আমি দিয়েছি মাইক্রো ওভেনে। এবং স্পাইসি পিৎজাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এটা আমি দিয়েছি 2 মিনিট 30 সেকেন্ডের মতো ওভেনে দিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে আমার গ্যাসের পিৎজাটা। এটা দেখুন কতটা ফুলে গেছে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এবং এটা আমার স্পাইসি পিৎজা মাইক্রো ওভেনের। যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।